নমস্কার। আজ আমরা একটা খুব ভালো আচারের রেসিপি দেখব। সেটা হলো কদবেলের আচার। কদবেলটা বাজার থেকে এনেছিলাম আমরা মাখিয়ে খাবো বলে, কিন্তু কদবেলটা ঠিক মতো পাকা নয়, এটা সিদ্ধ করা। তার জন্য মাখিয়ে না খেয়ে আমরা আচার করব ভেবেছি। তার জন্য আমরা কদবেলটাকে প্রথমে ভালো করে ছাড়িয়ে নিলাম এবং ছাড়িয়ে নেওয়ার পরে সেটাকে একটু তেঁতুলের সঙ্গে মাখিয়ে নেওয়া হলো টক ভাবটা বাড়ানোর জন্য। এবার একটা ফ্রাইং প্যানে শুকনো লঙ্কা, ধনে, জিরে, কালো জিরে নিয়ে সেটাকে হালকা করে ভেজে নেওয়া হলো, ড্রাই রোস্ট করে নেওয়া হলো। খুব বেশি ওটাকে ভাজার প্রয়োজন নেই, হালকা করে একটু গরম করে নিতে হবে। তার সঙ্গে একটু সর্ষে, সাদা সর্ষে বা কালো সর্ষে থাকলে আপনারা দিতে পারেন, তাহলে বেশ একটা ঝাঁঝ ফ্লেভার আসবে। এবং ওটাকে গরম অবস্থাতে নামিয়ে নিয়ে পরে ওটাকে আমরা গুঁড়ো করে নেব। এবার আমরা যে একটা ফ্রাইং প্যানে তেল দেওয়া হলো এবং সেই যেটা আমরা কদবেলটাকে একটু মাখিয়ে রেখেছিলাম, সামান্য একটু তেঁতুল দিয়েছিলাম যেহেতু ওর কোনো টক ভাবটা এখনও আসেনি কদবেলের, ওটাকে মাখিয়ে নিয়ে সেটাকে আমরা সর্ষের তেলে দিয়ে সেটাকে ভালো করে আগে একটু ভেজে নেব। ভাজা হলে একটু টক ভাব আনার জন্য একটু ভিনিগার দিতে পারেন, না দিলেও কোনো অসুবিধা নেই। আমরা গুড় দিয়ে করেছি তাই ভিনিগার দিয়েছি, কারণ গুড়ের মিষ্টতা একটু বেশি। এবার আমরা আখের গুড় অ্যাড করব ওর মধ্যে, এবং তারপর বিট লবণ এবং সাধারণ লবণ, দু রকম লবণই আমরা ব্যবহার করব। বিট লবণে একটা আলাদা ফ্লেভার থাকে যেটা আচারের সঙ্গে খুব ভালো যায়, তার জন্য আমরা একটু বিট লবণ দিলাম। আপনাদের কাছে না থাকলে নাও দিতে পারেন, শুধু লবণ দিয়েও, নর্মাল লবণ দিয়েও করা যেত। ভালো করে ওটাকে নেড়ে নেব এবং যে আগে যে আমরা মশলাটা ড্রাই রোস্ট করে রেখেছিলাম ওটাকে গুঁড়ো, হালকা গুঁড়ো করতে হবে, একদম খুব মিহি গুঁড়ো করবেন না। এবং তার মধ্যে ওটা মিশিয়ে দেওয়া হবে, মিশিয়ে দিতে হবে ভালো করে। মিশিয়ে দেওয়ার পরে একটু নেড়ে নিয়ে আমরা গ্যাসটা বন্ধ করে দেব এবং একটা পাত্রে সেটাকে স্টোর করে নেব। খুব ভালো লাগে খেতে, মানে কদবেলের একটা আলাদা স্মেল আছে যেটা অন্য কোনো জিনিসের সাথে সিমিলারিটি নেই। ওই স্মেলটার জন্যই এটা যতটা সৌন্দর্য আর কি। তবে আগেই বলেছি যে কদবেলটা যদি ভালো কোয়ালিটির হতো তাহলে আচারটা আরও সুন্দর হতো, কিন্তু তবুও বেশ সুন্দর হয়েছে। আমরা খেয়ে খুব মজা পেয়েছি, আপনারাও করে দেখুন যদি বাজারে কদবেল পাওয়া যায়। নমস্কার, ভালো থাকবেন।